হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে সানডে, রবিবার, ছুটির দিন আজকে। তো দেখতে পাচ্ছেন জলের বোতল নিয়ে বসে আছে। এই কারণে আমার ছেলে আজকে প্রশ্ন করছে, মা ফর্সা হওয়ার উপায় বা মুখ মুখ পরিষ্কার করার উপায় বলুন। তো আমার ছেলে যেহেতু বড় হচ্ছে, ক্লাস 8-এ উঠেছে, তো যেহেতু রোদ্দুরে যায়, ও তো কোনো ক্রিম মাখে না, আর আমি কোনো ক্রিম মাখা অভ্যাস করাই নেই। একটু সানস্ক্রিন মাখালে হয়, কিন্তু তাও করি না ও। আর সবাই তো ক্লাস 8-এ উঠে ও জল মানে সাইকেল নিয়ে স্কুলে যায়, তো স্কিনটা খুব কালো হয়ে গেছে। তো বলছে, মা মুখটা পরিষ্কার করবো কীভাবে, মুখটা আরও উজ্জ্বল হবে। ও এমনি খুব ফর্সা আমার ছেলে, তো সূর্যের রোদ্দুর পরে কালো হয়ে আছে। আমি ওকে বললাম, তুই ঘুম থেকে উঠে এই হাফ লিটার জল ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে খাবি। তো আমার ছেলে জল খেতে চায় না, সেই কারণে আমি ফার্স্ট টিপস বললাম হচ্ছে এটাই, যে তুই ঘুম থেকে উঠে হাফ লিটার জল ফার্স্ট খেয়ে নেবে, এটাই হচ্ছে তোর ফার্স্ট ডিউটি। তো জানি না কতটা কী করবে, আমি ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করে দিই। যার যার এই সমস্যাটা আছে, যে পেটের সমস্যা বলো বা মুখে ব্রণের সমস্যা বলো, ঘুম থেকে উঠে যদি এরকম হাফ লিটার জল খাওয়া যায়, তো শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। মুখে কোনো ব্রণ হয় না, বা মুখের স্কিন কিন্তু খুব গ্লো থাকে। তো ঘুম থেকে উঠেই মনে হয় বিছানা থেকে উঠে পা নিচে দেওয়ার আগে যদি এরকম হাফ লিটার জল আপনারা খেতে পারেন, এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তো আমি আমার ছেলেকে বললাম, ও তো কাল থেকে শুরু করবে, তুই এটা করে দেখ, 1 মাসের মধ্যে তুই ফল, মানে 1 মাস নয়, 1 সপ্তাহের মধ্যে তুই ফল পেয়ে যাবি। তো চলুন আপনার সঙ্গে একটা এই টিপসটা শেয়ার করে দিলাম, যে ঘুম থেকে উঠে হাফ লিটার জল খাবেন। যাদের মুখে ব্রণ আছে বা পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, বা হয়তো স্কিন রাফ হয়ে আছে, তো এই জলটা কিছুই নয়, জাস্ট এই জলটা খাবেন। হাফ লিটার জল মানে ঘুম থেকে উঠেই খেতে হবে, একদম বাসি মুখে ঘুম থেকে উঠে এই জলটা খাবেন, দেখবেন খুবই উপকার, শরীরের পক্ষে আপনার ভাবতে পারবেন না। 1 সপ্তাহের মধ্যে এই টিপসটা ফলো করে দেখুন, দারুণ লাগবে। তো চলুন জল খাওয়া হয়ে গেছে। জল খাওয়ার 1 ঘন্টা পর আমি চলে এসেছি আমলকির জুস নিয়ে। তো এটাও কিন্তু দ্বিতীয় একটা, সেকেন্ড একটা স্টেপ। তো যাদের মুখ পরিষ্কার নয় বা ব্রণ হচ্ছে মুখে, বা গ্যাস অম্লের সমস্যা, পেটের সমস্যার জন্য কিন্তু মুখটা বেশি কালো হয়ে যায়, বা মুখে ব্রণর সমস্যা বেশি আসে। তো এই আমলকি যদি আপনারা এরকম গ্রেট করে নিয়ে হালকা একটু বিট লবণ দিয়ে তার সঙ্গে একটু লেবুর রস দিতে পারেন। তো আমি আসলে লেবু রস দিইনি, লেবুটা আমার শেষ হয়ে গেছে। জাস্ট আমলকির জুস এইভাবে করে খাবেন। একটা আমলকি নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এক গ্লাসও জল নিয়ে নিই। এটা আমি দেখাচ্ছি, দেখুন, হাফ গ্লাসে একটু বেশি। তো এইরকমভাবে আপনারা খেতে পারেন, খেলে কিন্তু শরীরের খুবই উপকার, আর মুখের পক্ষেও খুবই ভালো। তো এটা আমি আমার ছেলেকে খেতে বলেছি, ও তো খেতে চায় না। ও যেহেতু বললো এখন বড় হয়েছে, মা আমার স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনটা আমি ঠিক করব। তো সেই কারণে আমার ছেলে যদিও খুব ফর্সা, তবুও ওর মুখটা, সত্যি হাতটা বড্ড কালো হয়ে যাচ্ছে। তো আপনার সঙ্গে সঙ্গে আমি শেয়ারটাও করব যে আমি কীভাবে ট্রিটমেন্টটা আমার ছেলেকে করছি। তো যদি এটা আমি প্রতিদিন খাই, এটা আমার খাবার, আমি আজকে খাচ্ছি, তো আমার ছেলেকে কাল থেকে খাওয়াবো, সেটা আপনার সঙ্গে যদি পারি তো শেয়ার। আজকে তো রবিবার, ছুটির দিন, একটু সময় পাই, অন্য সময় তো আমি কথা বলার সময় পাই না অতটা। যদি পারে শেয়ার করবো, নয়তো এই বলে দিলাম যে কীভাবে আমি আমার ছেলেকে ট্রিটমেন্টটা করব। তো এই তারপরে জল খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে আমি এরকম আমলকি একটা জুস করে খাওয়াবো। 1 ঘন্টা পরে এটা খেলে কিন্তু প্রচুর উপকার। আপনারা যদি 1 সপ্তাহ এরকম খেতে পারেন, খুবই ভালো। তো চলুন এটা আমি খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে সংসারে তো কাজ পড়েই আছে, কোনো কাজ করিনি এখন পর্যন্ত। রবিবার ছুটির দিন একটু বেলা করে ঘুমাচ্ছিলাম, আর ছেলে পড়তে গেছিলো, পড়ে চলে এসেছে 9:30-র সময়, এখন বাজে হচ্ছে 10:30। ছোটো ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা যদিও অফিস চলে গেছে, আজকে রবিবার দিন চলে গেছে, তো চামড়ি খেয়ে চলে গেছে, বলে দুপুরে এসে ভাত খাবো। মাছ কিনে দিয়ে গেছে, কচু কিনে দিয়ে গেছে, মাছ কচু দিয়ে রান্না হবে। তো চলুন আপনার সঙ্গে শেয়ার করছি, এটা খেয়ে নিতে দেখো আমি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ছেলেকে একটু দুধ ভাত খাইয়ে দিয়েছে, দুধ ছিল দুধওয়ালা এসছে। তো ছেলে বলে, মা একটু দুধ ভাত খেয়ে নেই, তাই আমি খা, ওটাও একটা মুখ পরিষ্কার হওয়ার ভালো উপায়। দুধ খাওয়া খুবই ভালো। তো 3 নম্বর টিপসটা আমার ছেলে ফলো করে নিল। প্রথম হচ্ছে জল খাওয়া, দ্বিতীয় হচ্ছে প্রতিদিন সকালে আমলকির জুস খাওয়া, আর 3 নম্বর হচ্ছে দুধ ভাত খাওয়া। খুবই উপকারী জিনিস একটা। যাদের মনে হচ্ছে মুখ বেশি পরিষ্কার করবেন, তারা দুধ ভাত খাবেন। দুধ ভাত খাওয়া শরীরের খুব উপকার, স্কিনকে পরিষ্কার করে। আমি চলে এসেছি, কালকে রাতে ভাত, ও দুধ ভাত খেয়েছে, আর 1 মুঠো ভাত ছিল। তো ভাবলাম কাজ করার আগে 2টো ভাত খেয়ে
খিদে পেয়ে গেছে। আর আমার না সকাল টাইমে এই ডিম ভাজা কাঁচলঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে ভাত খেতে খুব ভালো হয় খেতে। আর এরকম বাসি ভাত হোক গরম গরম ভাত হোক যাই হোক, আমার ডিম ভাজা খুব ফেভারিট। আমি যদি ডিম ভাজা করে দিই হলুদ দিই না, শুধু লবণ দিয়ে ডিম ভাজা করি। চলুন ডিম ভাজে ভাতটা খেয়ে নিয়ে পরে ফিরে আসছে। তো হয়ে গেছে ডিম ভাজা করা, ঢেলে দিচ্ছে। চলুন ভাতটা খেয়ে নিয়ে পরে ফিরে আসছে। লাইন দিয়ে পড়লো, দেখুন লম্বা হয়ে লাইন দিয়ে পড়লো। চলুন খেয়ে নিই, পরে ফিরে আসছে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত। ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এবার কি বায়গন এসছে হাজব্যান্ড দেখায়। দেখুন মাছ নিয়ে এসছে, আর এই হচ্ছে কচু নিয়ে এসছে। কচু আলু মাছ রান্না করতে বলে চলেই গেছে অফিসে। আমি তো এখন ঘুরু করছি, কিছু রান্না অনেক কিছু করেই নি এখনও, খাচ্ছি আর ঘুরছি শুধু। চলুন মাছটা প্রথমে বেছে আনে, তারপরে এসে কচু মাছও বেছে রান্না করবো। কচু আলু দিয়ে মাছ রান্না করবো আজকে। চলুন চলুন মাছটা ঢেলেই দেখি কেমন মাছ। এটা কি মাছ কিন্তু বলবেন অবশ্যই যেন কমেন্ট করে। দেখতে পেয়েছেন মাছগুলো কেমন। চলুন এর বেছে নিয়ে পরে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলোকে সব বেছে নিয়েছে কষ্ট করে। আর এই হচ্ছে মাছের তেল, এটা হচ্ছে আমার স্পেশাল জিনিস, আমি খুব ভালোবাসি মাছের তেল খেতে। তো চলো এর থেকে কিছু মাছ রান্না করা আছে, বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন এই মাছটা রেখে দিয়েছি, আর এই মাছটা আজকে রান্না করবো নিয়েছি। তো চলুন মাছ নেওয়া হয়ে গেছে, বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আছে কচু আলু দিয়ে মাছ রান্না করবো কীভাবে দেখাচ্ছে। চলুন এখন যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধ গরম করছি। বড় ছেলে ঘুম পড়ে এসে বলেছে না দুধ ভাত খেয়েছে, তো দুধ ভাত খেয়েছিল আর বাকিটা দুধ রেখেছিলো। ছোটো ছেলে তো আমি মাছ বাঁচতে তো আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠেই গেছে। তো ভাবলাম এই দুধটা গরম করে একটু হরলিক্স দিয়ে খাইয়ে দিই। তো চলুন দুধটা গরম করছি, করে একটু এই কাপে ঢেলে দিয়ে একটু হরলিক্স দিলেও খেয়ে নেবে। তারপর আমি রান্না করতে বসবো। সমস্ত উপকরণ নিয়ে এসে এখন বাছিনি কুটিনি, তো দেখাচ্ছে এটা দুধটা গরম করে নিই। তো চলুন দেওয়া হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দিও খেয়ে নিয়ে পরে ফিরে আসছি। তো চলো বাবুকে দুধ খাইয়ে চলে এসছি, চলে আসলাম এবার রান্না বান্না করতে। তো কচু আলু দিয়ে মাছ রান্না করবো। তো এই আদা রসুনে বসে বসে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই কচু আলু চলুন বাছা করে নিই রান্না করবো। তো দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কচু আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কচু নিয়েছি বেশ, কাঁচা লঙ্কা পেঁয়াজ, মশলা নিয়ে নিয়েছি আদা রসুন জিরে মরিচ, আর এদিকে আদা রসুন। তো চলুন মশলাটা করে নিই প্রথমে। আর এই হচ্ছে মাছ দিয়ে রান্না করব। মাছ তো আগে দেখিয়েছি, মাছ দিয়ে কচু আলু রান্না করবো। তো চলুন প্রথমে আদা রসুনটা পেস্ট করে আনি, তারপর মাছগুলোকে ভাজা করব। দেখতে পাচ্ছেন একটা মিক্সি মেশিনের জার নিয়ে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি জিরে মরিচ ধনে, নিয়ে নিচ্ছি হচ্ছে আদা রসুন। তো চলুন এটা একসঙ্গে পেস্ট করে আনি, ফিরে আসছি। তো চলুন আদা রসুনের পেস্ট করতে যাবো, তার আগে আমি একটু লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে চলে যাবো, এসে মাছ ভাজা করবো। চলুন মাখিয়ে রেখে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে মিক্সি মেশিনে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজা করবো। তো চলুন কড়া বসে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভাজা করবো। তো তেলটা গরম হতে থাক, গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে ভাজা করে দেবো। তেলটা খুব ভালো করে গরম করবেন। তো দেখতে পাচ্ছেন তেল আমার গরম হয়ে গেছে, চলুন আমি এবার একে একে মাছগুলোকে দিয়ে ভাজা করে নিই। প্রথমে দেবো মাছের মাথাগুলোকে, দেখতে পাচ্ছেন মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাছটা এক পিস ভাজা হয়ে গেছে। তো চলুন আমি এবার একে একে তুলে নিই। পাত্র নিয়ে নিয়েছে, মাছগুলোকে আমি একে একে তুলে নেবো। চলুন বাকি মাছগুলোকে দিয়ে দেবা। হয়ে গেছে,
চলুন আমার মাছগুলো ভালো করে নিয়ে পরে ফিরে আসছে। তো চলুন মাছগুলোকে একে একে উল্টে দিই সব। দেখতে পাচ্ছেন এক একে সমস্ত মাছগুলো উল্টে দিলাম। চলুন এই পিঠে ভাজা হয়ে মাছটা তুলে নেবো। চলুন দেখতে পাচ্ছেন এবার মাছ ভাজা হয়ে গেছে, আমি এক এক হাত তুলে নিই। হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে রান্না বসিয়ে দিই। চলুন দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব অল্প পরিমাণ তেল দেবো, আমি খুব বেশি তেল ইউজ করি না। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, মানে কুচানো পেঁয়াজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট, কচু আলু দিয়ে মাছ রান্না। আর এদিকে আমার ভাত খাওয়া শুরু হয়ে গেছে। ওর বাবা ভাত খাওয়া বলে চলে এসছে, তো গিয়েছিলো বলেছিলাম, অফিস চলে গেছে। আবার যেহেতু আর সানডে রবিবার দুপুরে খাওয়ার জন্য চলে এসছে, তো রান্নাটা আমার অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 12:30 1টা বাজতে যায়। তো চলুন একটু তরকারি মাছ দিয়েছে খাচ্ছে বাবা, এখন একটু ফুটবে, তো বললো হয়ে এসছে গ্যাস দিয়ে দাও, আবার বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো চলুন আর একটু ফুটে গেলে স্নান করতে যাবো, তোমার ছেলেগুলোকে খাবো, নিজেও খাবো। নিজে আমার খেতে ভালো লাগছে, যেহেতু ডিম ভাজা করে সকালে ভাত খেয়েছি, আর বড়ো ছেলে তো দুধ ভাত খেয়েছে, সেই কারণে খাওয়ার ইচ্ছা নেই। আর ছোটো ছেলেকে তো শুধু দুধ খাইয়েছি, তো সেই কারণে ওকে হয়তো খাবো একটু পরে। আমি এখন খাবো না, আমি সেই 3টে 4টের সময় যদি পারি একটু খাবো। আর সানডে কিন্তু পড়াবো ওদেরকে, বাচ্চাদেরকে পড়াবো, আর পড়তে হবে 3টে পরে। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো আমার ছেলেকে 2টো মাছ দিয়েছিলাম, ওই একটা খায়নি, একটা খেয়েছে, সেই কারণে আবার একটা মাছ আমি নিয়ে নিলাম, ওটা কড়াই তুলে নেই। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি। কচু রান্না করেছি, খুব সুন্দর হয়েছে কচুটা, কচু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি। ওর বাবা খেয়ে বললো, ছেলেরাও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে রান্না। তো চলুন কচু আলু মাছ রান্না করেছি, খেয়ে নিই। আর পড়তে আসবে বাচ্চারা, একটু পরে পড়তে চলে আসবে, বলেছে 3টের পর আসতে পড়া, তা কে কখন আসবে জানি না। চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো কচু আলু মাছ রান্না করেছি, কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কি খাচ্ছ তুমি? অ্যাপেল ইংলিশ কি বলে? আপেলকে হ্যাঁ, আপেলকে ইংলিশে কি বলে? ভেরি গুড, অ্যাপেল। দেখি অ্যাপেলটা দেখি। ওয়াও, না খেয়ে না, খেয়ে না। বলো বলো বলো। ভেরি গুড, গুড বয়, খুব ভালো শোনা বাবু। এখন আমার 2টো বাবু আই হ্যাড থান্ডার রাইমস বলে শোনাবে, বলো। I had thunder, I had you, don't you, Peter, Peter, raindrops, Peter, Peter, raindrops. I am wet. So are you. ফির আমার সঙ্গে বলো। I had thunder, I had thunder, hark don't you, hark don't you, Peter, Peter, raindrops, Peter, Peter, raindrops, I am wet too, I am wet too, so are you. Very good, good boy.